হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে লেট ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়াতে ভালোই আছি। লেট ঈদ মোবারক জানালাম কারণ এই ভিডিওটা যতক্ষণে আপনাদের কাছে পাবলিশড হচ্ছে ততক্ষণ হয়তোবা ঈদের পঞ্চম বা ষষ্ঠ দিন। ঈদের আমেজ প্রায় শেষের দিকে। যাই হোক, আশা করি সকলের ঈদ অনেক ভালো কেটেছে, আমাদেরও ঈদ ভালোই কেটেছে। আজকের এই ভিডিও ট্যুর কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি নাম না জানা কোনো এক পর্যটন কেন্দ্রে। যেতে যেতে আমরা প্রকৃতির কিছু সৌন্দর্য উপভোগ করব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে আপনারা যে টিভিএস মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন এটি আজাদ ফকিরের। তো ওনার মোটরসাইকেলটি বারবার স্টার্ট নিতে সমস্যা হচ্ছিল। কিছুক্ষণ আগে রাজীব অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং আলিমকে দেয়। আব্দুল আলিম এটা বারবার স্টার্ট দিতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। অতঃপর আমি চেষ্টা করি এবং এক কিকেই এটি স্টার্ট দিতে সক্ষম হই। এটা ছিল যাত্রাপথের প্রবলেম নাম্বার 1। এখন আপনাদেরকে দেখাবো প্রবলেম নাম্বার 2। কতক্ষণ লাগবে? কয় মিনিট? 5 মিনিট লাগবে। আয় দেখতেই পাইলেন প্রবলেম নাম্বার 2। সে কখনোই কোনো প্রোগ্রামে আগে উপস্থিত হতে পারে না। যাই হোক, অনেক কথাই হলো, চলুন এবার পরিচয় হওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই সাদা গেঞ্জি পরা, ওইটা হচ্ছে রাব্বির সাথে যাবেন হচ্ছে মোস্তফা শেখ। ওরা দুজন ভাষণ টু মোটরসাইকেলে যাবে। কালো টি শার্ট, কালো সানগ্লাস, কালো টিভিএস মোটরসাইকেলে ইনোসেন্ট ছেলে রাজীবের সাথে দেখতে পাচ্ছেন রাজুকে। আর লাল টিভিএস মোটরসাইকেলে প্রবলেম নাম্বার 2 আকমলের সাথে আছে হচ্ছে আজাদ ফকির। আর আমার ভাষণ টুর সাথে যাচ্ছে আমার পিলিয়ন হিসাবে আব্দুল আলিম শেখ। আমরা বেড়িবাঁধ থেকে গোধূলি পার্কের উদ্দেশ্যে রওনা করি। আর রওনার শুরুতেই আমরা একটি ছোট পর্যটন কেন্দ্র দেখতে পাই, যেটাই হচ্ছে স্লুইস গেট। এটি বেড়িবাঁধেই অবস্থিত। এর নিচ দিয়ে কুমার নদ প্রভাবিত হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যার পরে এখানে অনেক মানুষের সমাগম হয়। নিরিবিলি সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। রাজীব, গোধূলি পার্ক থেকে কত দূর? কয় কিলো হবে আনুমানিক? হ্যাঁ, 5 থেকে 5 কিলো। প্রথমে আমরা বেড়িবাঁধ থেকে গোধূলি পার্কের উদ্দেশ্যে যখন রওনা করতেছিলাম, তো বেড়িবাঁধ থেকে গোধূলি পার্কের দূরত্ব ছিল 4 থেকে 5 কিলোমিটার। আমরা 40 থেকে 45 কিলোমিটার গতিতে আগাতে থাকি। আর প্রবলেম নাম্বার 2 মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, এমনকি সে তখনও আমাদের সাথে নাই। ভাই, একটা কথা কি, আপনি যখন দীর্ঘদিন কর্মব্যস্ততার কারণে গ্রাম থেকে অনেক দূরে থাকবেন, হঠাৎই যখন আপনি গ্রামে আসবেন আর গ্রামের এরকম সুন্দর অপরূপ সৌন্দর্যের মাঝে যখন আপনি হারিয়ে যাবেন, তখন আপনার কতই যে ভালো লাগবে সেটা আপনি সশরীরে প্রত্যক্ষভাবে না দেখলে কখনোই বুঝতে পারবেন না, যেমনটা তখন আমার সাথে হচ্ছিল। তোকে খুঁজেই পাওয়া যায় না কে? খুঁজে পাওয়া যায় না কে? হ্যাঁ, গল্প করলাম, একসাথে দেখা লাগবো না? দাম দে, দা। আমরা কি ভিতরে যাবো? রামদাই তো মনে হয়। এই যে এটা দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা গোধূলি পার্কের এখানে পৌঁছে গেলাম।
রাজীব পার্কের ভিতরে যাবি একমাল। আর গোধূলি পার্কে আসার পরেই সবার মন যেন পরিবর্তন হয়ে গেছে। সবাই নাকি এর আগেও আসার কারণে এখন আর যাবার মতো মুড কারোই নাই। তো এখানে 5 মিনিটের মতো আমরা দাঁড়ালাম। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু দেখার দেখলাম। তো যে চিন্তা সেই কাজ, গাড়ির নিরাপত্তার কথা ভেবে আর নতুন কিছু দেখার আশায় আমরা রাজবাড়ির দিকে ছুটতে শুরু করি। সেখানে নাকি পদ্মা নদীর কিনারে মোটামুটি একটা ছোটোখাটো রিসর্ট আছে, আর সেইখানে নাকি অনেক মানুষের সমাগম হয়। আমরা তারই উদ্দেশ্যে রওনা করলাম। আমি একবার গেছি, সবাই গেছে কম বেশি। আমি হলো বোয়ার ম্যানে ছিলাম। ঢাকা মাত্র 84 কিলোমিটার। গোধূলি পার্কের ওইখান থেকেই রাব্বি বলছিল মেন রোডে ওঠার পরে 5 থেকে 7 মিনিট বাইক চালালে নাকি রাজবাড়ির ওই পদ্মার কিনারে চলে যাওয়া যাবে। তো আমি তো ভাবছিলাম যে বেশি দূরে না, তাহলে রওনা করি। কিন্তু কে জানে সেই গোধূলি পার্কের ওইখান থেকে ওই নদীর ধার প্রায় 18 কিলোমিটার রাস্তা। যাবার পথেই আমাদেরকে রেল ক্রসিংয়ে থামতে হয়। আর এখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন সেটি মাত্র 5টি বগি নিয়ে চলে যাচ্ছে। তুই হারাই যাস কে? হ্যাঁ এই তোর খুঁজে পাওয়া যায় না টানলে। টিভিএস গাড়ি তো আরেকটা আছে ওই যে সামনে। হ্যাঁ টিভিএস গাড়ি তো আরেকটা আছে ওই যে সামনে। ছোট্ট একটা খাল, আর সেখানেই মাইকিং করে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। ভাবতেই অবাক লাগে, গ্রামের মতো জায়গা আর সেখানে মাঠের কত অভাব। রাজীব কো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যস্থলে। এখানে অবস্থিত ছোটোখাটো একটি রিসর্ট বা পর্যটন কেন্দ্র, যেটি রাজবাড়ী জেলার পদ্মা নদীর ধারে অবস্থিত। শুনেছি এখানে নাকি প্রতিটা উৎসবেই ছোটোখাটো মেলার আয়োজন করা হয়, যেখানে হরেক রকমের লোভনীয় খাবার সহ বাচ্চাদের খেলনা আরও অনেক কিছুই নাকি ওঠে। নিচে না ভাই ভাই নিচে এক জায়গাতে রাখি। ওই একটা ডায়ান গাড়ি আসলো না, 3 জন খেয়াল করছিলি? রেস লাগাইছে মাঝ পথে আমার সাথে। ভাই, দীর্ঘ অনেকগুলো বছর পর বাল্যকালের বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম, আর যে সময়টা অতিবাহিত করলাম সেটা আসলেই মনে রাখার মতো ছিল। আমি চাই এমন সময় আমার জীবনে বারবার আসুক। সিরিয়াল দাঁড়াইতে কত সুন্দর লাগতেছে। সিরিয়ালটা শুনলি কে? আকমাল কেমনে খায়? খাতো কেমনে খাইস? সেই সাত এই ছিল ঈদের 3য় দিনের আমাদের শর্ট ট্যুর ভিডিও। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।